প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই বিশেষ ভবিষ্যৎবাণীতে। আজ আমি কথা বলবো 22শে এপ্রিল বুধবার, এমন একটি দিন যা ইসলামের জাতীয়তাবাদের জীবনে নিয়ে আসতে পারে কিছু গুরুত্বপূর্ণ সংকেত, কিছু অপ্রত্যাশিত সুখবর আর কিছু শিক্ষা। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনে গ্রহ নক্ষত্র এমনভাবে অবস্থান করছে যে আপনার জীবনে চিন্তার পরিবর্তন, নতুন দিকে খোঁজার সুযোগ এবং নিজের ভেতরে শক্তি বোঝার ইঙ্গিত দিচ্ছে। আজ আমি জানাবো গ্রহের অবস্থান, সুখবর কি করলে ভালো হবে, আর আপনার জন্য শুভ সময়, শুভ রং, শুভ সংখ্যা। তাই ভিডিওটি একদমই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো আপনারা নতুনভাবে ভাবতে বাধ্য করবে। তাই ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা ঠিক আজকে কোথায় অবস্থান করছে? 22শে এপ্রিল বুধবার, বুধের দিন। আর বুধ মানেই কিন্তু বুদ্ধি, যোগাযোগ এবং চিন্তা। বুধ হচ্ছে সক্রিয়, আপনার চিন্তা ভাবনা দ্রুত হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। সূর্য মেষ রাশিতে রয়েছে, ফলে আপনাদের আত্মবিশ্বাস দেবেই। চন্দ্র মিথুনে, ফলে কর্কট সংযোগ রক্ষ রয়েছে, মনকে কিন্তু অস্থির করতে পারে। শনি আপনাকে ধৈর্য শেখাবে, মঙ্গল শক্তি দেবে, কিন্তু তাড়াহুড়ো বাড়তে পারে। এই অবস্থান বলছে আজ আপনার চিন্তা ও সিদ্ধান্ত আপনার দিন নির্ধারণ করতে হবে। এবার বলবো আজকের দিনে কি কি সুখবর অপেক্ষা করছে, মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনটা ইসলামের জাতীয়তাবাদের জন্য এমন একটা দিন যেখানে জীবন ছোট ছোট পরিবর্তন ধীরে ধীরে বড় সুখের দিকে নিয়ে যাবে। আজ হয়তো সবকিছু একসাথে বদলাবে না, কিন্তু একটা নরম ইতিবাচক অনুভূতি আপনার চারপাশে তৈরি হবে। হঠাৎ করেই স্পষ্ট হয়ে যাবে একটা প্রশ্ন। অনেকদিন ধরে আপনার মনে একটা প্রশ্ন ঘুরছিল, আজ হঠাৎ করেই তার উত্তর পরিষ্কার হয়ে যেতে পারে। মনে হবে, এই তো, এতদিন আমি বুঝতে পারিনি। আটকে থাকা পথ আবার খুলে যাবে। যে কাজ আটকে ছিল, আজ সেটা একটা আজ সেটা একটা ছোট্ট অগ্রগতি আসবে। এটা খুব বড় কিছু না হলেও কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে আপনি এগোচ্ছেন। মনের ভেতর অদ্ভুত হালকা অনুভূতি কাজ করবে। আজ হঠাৎ করেই মন অনেকটাই হালকা লাগতে পারে। যে দুশ্চিন্তা অনেকদিন ভারী করে রেখেছিল, সেটা একটু একটু করে কমে যাবে। এই শান্তিটাই কিন্তু আজকে সবথেকে বড় সুখবর। একটা কথা বলতে পারি, একটা কথাই কিন্তু বদলে যাওয়ার দিন হলো আজ। আজ কেউ এমন একটা কথা বলবে যে আপনার পুরো দিনের অনুভূতি বদলে দেবে। এই প্রশংসা, একটা সমর্থন আজ আপনার মুখের হাসি চলে আসবে। সম্পর্ক নতুন করে বোঝাপড়া যাদের সাথে দূরত্ব তৈরি হয়েছিল, আজ সেখান থেকে একটু কাছাকাছি আসার সুযোগ আসবে। ভুল বোঝাবুঝি কমবে, কথা বাড়বে, মনে হবে সব ঠিক করা কিন্তু সম্ভব। এছাড়া হঠাৎ মাথায় আসা শক্তিশালী আইডিয়ার দিক থেকেও সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার মাথায় এমন একটা চিন্তা আসতে পারে যে আপনি প্রথমে গুরুত্ব দেবেন না, কিন্তু এই ছোট আইডিয়া ভবিষ্যতে বড় কিন্তু কিছু হয়ে উঠতে পারে। এছাড়াও নিজের শক্তিকে নতুনভাবে অনুভব করা। আজ আপনি নিজের ভেতরে একটা শক্তি অনুভব করবেন, যে আত্মবিশ্বাসটা হারিয়ে গেছিল সেটা আবার ফিরে আসবে। মনে হবে আমি পারবো, আমি আবার শুরু করতে পারি। এছাড়া ছোট্ট সাফল্য বড় আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। আর আপনি একটা ছোট্ট কাজ শেষ করতে পারবেন, আর সেই ছোট্ট সাফল্যই আপনার ভেতর থেকে খুশি করে দেবে। মনে হবে আমি থেমে নেই, আমি এগোচ্ছি। এছাড়া নতুন সুযোগের ইঙ্গিতের দিক থেকেও সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজ হয়তো সরাসরি বড় সুযোগ আসবে না, কিন্তু একটা ছোট্ট ইঙ্গিত পাবেন যা বুঝিয়ে দেবে সামনে কিছু ভালো আছে। একটা ছোট্ট যোগাযোগ, একটা নতুন পথের শুরু। এছাড়াও একটা নতুন শুরুর অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। সবশেষে আজকের দিনটা আপনার একটা অনুভূতি দেবে যেন আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন। হয়তো আপনি একটা ছোট্ট সিদ্ধান্ত নেবেন, একটা নতুন ভাবনা শুরু করবেন, আর সেখান থেকে আপনার জীবন নতুন অধ্যায় শুরু হবে। তাই আজকের সুখবরগুলো হয়তো ছোট, কিন্তু এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো একদিন বড় সুখের গল্প তৈরি করবে। মনে রাখবেন, ভালো সময় সবসময় ছোট্ট একটা রশি দিয়েই কিন্তু শুরু হয়। এবার বলবো আজকের দিনে কি করা উচিত, মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনে ইসলামের জাতীয়তার জন্য এমন একটা দিন যেখানে সঠিক কাজগুলো করলে আপনি নিজের অবস্থানে অনেকটাই শক্ত করতে পারবেন। তাই আজ একটু সচেতন হয়ে চলা কিন্তু খুবই জরুরি। নিজের মনকে শান্ত রেখে দিন শুরু করুন। সকালটা যেমন শুরু হবে, দিনটা অনেকটাই কিন্তু তেমন যাবে। ঘুম থেকে উঠে সাথে সাথে ফোন না দেখে ২ থেকে ৫ মিনিট নিজের সাথে সময় কাটান। চোখ বন্ধ করে নিজের শ্বাস-প্রশ্বাস অনুভব করুন। মনে মনে বলুন, আজ আমি শান্ত থাকবো, আমি সঠিক পথে চলবো,
এই অভ্যাসটা আজ আপনার কিন্তু পুরো দিনের চিন্তাকে নিয়ন্ত্রণ করবে। এছাড়াও আজ একটা কিন্তু স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। আজ এলোমেলো ভাবে কাজ না করে একটা ছোট্ট কিন্তু পরিষ্কার লক্ষ্য ঠিক করুন। যেমন একটা কাজ শেষ করা, পড়াশোনার একটা অংশ শেষ করা, নতুন কিছু শুরু করা। লক্ষ্য থামলে মনোযোগ বাড়বে আর সময় নষ্ট কম হবে। এছাড়া সম্পর্কে যত্ন নিন এবং সুন্দরভাবে কথা বলুন। আজ আপনার কথার প্রভাব অনেক বেশি হবে। আপনি যা বলবেন সেটা আপনার জন্য গেঁথে যেতে পারে। তাই কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, ভালোভাবে কথা বলুন। ভুল বোঝাবুঝি মেটানোর চেষ্টা করুন। মনে রাখবেন, আজ একটা ভালো কথা আপনার কিছু বোধ দিতে পারে। এছাড়াও কিন্তু নিজের চিন্তা আইডিয়াকে গুরুত্ব দিন। আজ আপনার মাথায় নতুন কিছু ভাবনা আসতে পারে। এই আইডিয়াগুলো হালকাভাবে নেবেন না, লিখে রাখুন। একটু সময় নিয়ে ভাবুন। কারণ আজকের ছোট্ট চিন্তাই আগামী দিনে বড় সাফল্যে শুরু হতে পারে। এছাড়াও নিজের মন ও আবেগকে নিয়ন্ত্রণ রাখুন। আজ মন মাঝে অস্থির হতে পারে। তাই নিজেকে শান্ত রাখা খুবই জরুরি। আপনি করতে পারেন একটু হাঁটা, গান শোনা, একা সময় কাটানো। এতে আপনি ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে বাঁচবেন। এছাড়াও নিজের উপর বিশ্বাস রাখুন। সবচেয়ে আজকে সবথেকে বড় কাজ হলো নিজের উপর বিশ্বাস রাখা। আপনি হয়তো অনেকবার ব্যর্থ হয়েছেন, কিন্তু আজকের দিনটা নতুন সুযোগ নিয়ে আসছে। মনে রাখবেন, আপনি যতটা ভাবেন তার থেকেও বেশি শক্তিশালী কিন্তু আপনি। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না। শান্তভাবে দিন শুরু করুন, লক্ষ্য ঠিক করুন, সম্পর্ক ভালো রাখুন, আইডিয়াকে গুরুত্ব দিন, মনকে নিয়ন্ত্রণ করুন, নিজের উপর বিশ্বাস রাখুন। এবার বলবো আজকের দিনে কি করা উচিত নয়, মনোযোগ সহকারে শুনবেন। অতিরিক্ত চিন্তা করবেন না, হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, অন্যের কথায় ভেসে যাবেন না, ঝগড়া এড়িয়ে চলুন, নিজের মনকে অবহেলা করবেন না। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল ৯:৩০ থেকে ১১টা এবং বিকেল ৩টে থেকে ৪:৩০। এছাড়া শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। সবুজ হচ্ছে বুদ্ধি এবং উন্নতির প্রতীক। সাদা হচ্ছে শান্তি এবং স্থিরতার প্রতীক। আজকের দিনে এই রং ব্যবহার করলে খুবই ভালো ফল পাবেন। শুভ সংখ্যা হচ্ছে ২, ৫, ৮। তাই প্রিয় দর্শকবৃন্দ, আজকের দিনটি আপনাকে একটু সুযোগ দিচ্ছে নিজেকে আরো ভালোভাবে বোঝার, নিজের পথকে পরিষ্কার করার আর নিজের সিদ্ধান্তকে শক্ত করার। মনে রাখবেন, জীবন সবসময় বা সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন আপনার নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখি, বা আমরা যখন নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখি। আর যদি আপনি নিজের মনকে শান্ত রাখতে পারেন, নিজের বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন বা ব্যবহার করতে পারেন আর নিজের উপর বিশ্বাস রাখতে পারেন, তাহলে কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না। ভুল করবেন না। আজকের ছোট্ট সিদ্ধান্তই আগামী দিনে বড় ফল নির্ধারণ করবে। তাই ভেবে চলুন, বুঝে চলুন আর নিজের পথ নিজেই তৈরি করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখে জানান আপনার নামে এস দিয়ে শুরু। আবার দেখা হবে নতুন দিনের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের জীবনকে নিজের মতো করেই গড়ে তুলুন। আপনার অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। সকলে পরবর্তী দিনে আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। নমস্কার।